আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা অনেকেই করেন, কিন্তু আমার কাছে এটা আমার জন্য নতুন, যেহেতু আমার পক্ষ থেকে এটা নতুনভাবে দিচ্ছি। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে খুব মজাদার একটা খাবার, এবং আপনি এটা দিয়ে ভাত খাওয়ার সময় আপনার কাছে মনে হবে আপনি যেন মগজ দিয়ে ভাত খাচ্ছেন। আর এইটার জন্য সম্পূর্ণ রেসিপিটা আপনারা দেখতে থাকুন। এই সম্পূর্ণ রেসিপিটা দেখার শেষের দিকে আমি যে চমকটা দিব, যেটা দিলে আমার এই রেসিপির স্বাদটা একদম মগজের মতো হয়ে যাবে, সেটা সবার শেষে আমি এটা বলে দেব। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি এরকম এটাকে তো আপনারা সবাই চেনেন, যে কলার মোচা বা কলার থোর। এই কলার থোরকে আমি কেটে নিয়েছি, এবং সামান্য একটু হলুদ দিয়ে আমি কয়েকটা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এই সিদ্ধ করে নেওয়া কলার মোচাগুলোকে আমি এমনভাবে ভাজি করব, যেটা খেলে আপনার কাছে মনে হবে যেন আপনি মগজ দিয়ে ভাত খাচ্ছেন, অথচ এটা মগজ না। কিন্তু রেসিপিটা শেষেই আপনি জানতে পারবেন, এই রান্নার শেষে জানতে পারবেন যে আমি কোন বিষয়টা দিলে এটা একদম খেতে মগজের মতো লাগবে, অনেক মজাদার লাগবে আপনার কাছে। আপনি খুব অল্প একটু ভাজি দিয়ে আপনি এই পুরা থালার ভাত শেষ করতে পারবেন। এটার জন্য আমার যে সমস্ত মশলাগুলো লাগবে, প্রথমে আমি এটাকে কেটে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে এটাকে আমি হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে এবং কয়েক টুকরা রসুন দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি একটা ব্লেন্ডারের জারে ঢেলে দিব। সিদ্ধ কলার মোচাটাকে আমি একটা ব্লেন্ডারের জারে ঢেলে দিয়েছি, এবং এটাকে আমি এখন ব্লেন্ড করে নিব। কলার মোচাটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি, দেখুন এটা একদম পুরো ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা বাটিতে ঢেলে নিব। এই যে কলার মোচাটা প্রথমে সিদ্ধ করে আমি হলুদ দিয়ে সিদ্ধ করে তারপরে ব্লেন্ড করে নিয়েছি, এবং এখন আমি এটা রান্নার প্রসেসিংয়ে চলে যাব। এটা রান্না করার জন্য আমার যে সমস্ত মশলাগুলো লাগবে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার শুকনো মশলার ভিতরে লাগবে একটু জিরার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ ও অল্প সামান্য মরিচের গুঁড়া। আর এখানে লাগবে কাটা মশলার ভিতরে লাগবে পেঁয়াজ কুচি, বেশি করে রসুন কুচি, এবং বেশি করে কাঁচামরিচ। এখন আমি এটা রান্নার প্রসেসিংয়ে চলে যাচ্ছি। হাঁড়িতে আমি সামান্য পরিমাণ, চুলাতে হাঁড়ি দিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল আমি ওটাতে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। দেখুন আমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ এটাকে হালকাভাবে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো এরকম অবস্থায় থাকাতে আমি এখন দিয়ে দিচ্ছি রসুন কুচিগুলো। রসুন কুচিগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ পর্যন্ত সময় ধরে এটাকে বেশ ভালো করে কষিয়ে নিব। এ পর্যায়ে আমি দিয়ে দিব লবণ, এবং যে সমস্ত গুঁড়া মশলাগুলো আমি নিয়েছিলাম সেই গুঁড়া মশলাগুলো আমি এখন দিয়ে দিব। তারপর আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব, বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন আমার মশলাগুলো একদম ভালোভাবে কষে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব ব্লেন্ড করে রাখা, এই যে ব্লেন্ড করে রেখেছিলাম কলার মোচাগুলো, এখন আমি সেগুলো এখন এখানে ঢেলে দিব। এই যে বলেছি না, রান্নার শেষ পর্যায়ে আপনাদের জন্য থাকবে একটা চমক। কী দিলে আপনার এই কলার মোচাটার খাওয়ার সময় একদম আপনার কাছে মনে হবে যেন আপনি মগজ দিয়ে ভাত খাচ্ছেন। এইটা আমি একদম রান্নার শেষ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো, এবং সেটা দেখিয়ে দেবো। আপনারা ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেন, আমি এটা ভালো করে এখন পাকিয়ে নিব। এটা যতক্ষণ না পর্যন্ত পানিগুলো শুকিয়ে না আসতেছে ততক্ষণ পর্যন্ত এটা আমাকে পাকিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা তেজপাতাকে টুকরা করে ছিঁড়ে, এবং দুই তিন টুকরা দারচিনি ও 2টা গোটা এলাচ আমি এখানে দিয়ে দিব, এবং এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করতে থাকবো। ওই যে বলেছি না, সব শেষে একটা চমক আছে, সেটা পর্যন্ত আপনারা রেসিপিটা দেখতে থাকুন, এবং আমি শেষ পর্যায়ে ওই কীভাবে এটাকে একেবারে পুরা মগজের পরিণত করা যায় বা মগজের স্বাদে পরিণত করা যায়, শেষের দিকে আমি এই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিব। হয়ে এসেছে প্রায় আমার মগজের মতো খেতে মজাদার এই কলার মোচার এই যে আজকে যে রান্নাটা দেখাচ্ছি সেটা অনেকটুকুই হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ।
এবং ভালো করে নেড়ে চেড়ে নিব এবং আর অল্প কিছুক্ষণ পরে আমি শেষ চমকটা দিয়ে দিব, যেটা দিলে আপনার এই কলার মোচাটা আপনার কাছে ঠিক মগজের স্বাদ এনে দিবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখুন। দেখুন হয়ে এসেছে আমার কলার মোচা। এখন আমি শেষ চমকটা দিব। কলাতে যা পুষ্টিগুণ আছে কাঁচকলাতে ঠিক কলার মোচাতেও তাই আছে। শিশুরা সাধারণত এই কলার মোচা খেতে চায় না, তাদেরকে যদি এরকম মগজের মতো করে ভাজি করে আপনি কলার মোচাটা ভাতের সাথে মাখিয়ে খাওয়ান, তাহলে অবশ্যই তারা খাবে এবং পরিপূর্ণ পুষ্টিটা তারা পাবে। এখন আমি শেষ চমকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কী দিলে কলার মোচাটাতে খেতে একেবারেই আপনার কাছে মগজের মতো মনে হয়। জি, এই যে এরকম একটা ডিম আপনি এই শেষ পর্যায়ে যখন রান্না শেষ হয়ে আসবে একটা ডিম ভেঙে ভালো করে এটা মাখিয়ে দিবেন এবং এটা ভালো করে শুকিয়ে আসবে, তখন এটা নামিয়ে আপনি পরিবেশন করবেন। দেখবেন কত মজাদার হয়েছে কলার মোচাটা। দেখুন আমি এটা ডিমটা ভেঙে দিব এখানে। যে আমি এখন ডিমটা দিয়ে দিচ্ছি, একটা ডিম ভেঙে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব, পুরা কলার মোচাটাতে এটা ভালো করে মাখিয়ে একেবারে আমি এটা শুকিয়ে নিব। তারপর এটা আমি খাওয়ার জন্য পরিবেশনের জন্য পরিবেশন প্লেটে এটা আমি সার্ভ করব এবং গরম গরম ভাতের সাথে আপনারা এই কলার মোচাটা খেতে পারেন, কিংবা রুটি পরোটা বা যে কোনো কিছুর সাথে আপনারা এই কলার মোচাটা খেতে পারেন। এটা একেবারে খেতে অনেকটাই আপনার কাছে মনে হবে যেন মগজ দিয়ে আপনি খাচ্ছেন, অথচ এটা কিন্তু মগজ নয়। খুবই মজাদার একটা খাবার। অল্প টাকায় যদি কলার মোচা কিনে সেটাকে যদি কিছুটা প্রসেসিং করে রান্না করা যায় বা ভাজি করা যায়, তখন এটা হয়ে যায় অনেক দামি খাবারের থেকেও বেশি। এবং একে তো এটাতে আসছে পুষ্টিগুণ সম্পন্ন, তাছাড়াও এটাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এবং এখানে ডিম দেওয়ার ফলে ডিমের পুষ্টিটাও বাচ্চারা পাবে বা নিজেরা পাবেন। এভাবে আপনারা কলার মোচা রান্না করে খাবেন। সবাই ভালো থাকবেন। এখন আমি এটা বেড়ে, আমার কলার মোচাটা হয়ে গিয়েছে, এখন আমি এটা বেড়ে পরিবেশন প্লেটে দিব। জি, আমার পরিবেশনের জন্য প্রস্তুত হয়েছে আমার কলার মোচা, যেটা খেতে একেবারেই মগজের মতো। আমি সম্পূর্ণ রেসিপিটা আপনাদেরকে দেখতে বলেছি, কারণ শেষেই ছিল সবচেয়ে বড় চমক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভিডিওটা দেখেছেন। যদি ভালো লাগে এটা আপনারা একটু শেয়ার করবেন, লাইক দিবেন এবং আমার নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। এই যে মজাদার কলার মোচা, এটা দিয়ে আপনার এক নিমিষে অনেক ভাত খেয়ে ফেলতে পারবেন। এটা খেতে একেবারেই মগজের মতো। একবার রান্না করেই দেখুন, অবশ্যই বুঝবেন এটা আসলে খেতে মগজের মতো। এটাতে প্রচুর পুষ্টি রয়েছে। আপনি আপনার সন্তানদেরকে এটা তৈরি করে খাওয়ান। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।